কখনো কল্পনাও করিনি জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে। জীবনে অনেক কষ্ট করলাম, কষ্ট করতে করতে এক সময় যখন আলোর মুখ দেখতে পাই তখনই কেমন জানি এলোমেলো হয়ে যায়। আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, যখনই আমি কিছু আলোর মুখ দেখতে পাই তখনই সেটা আমার জীবন থেকে হারিয়ে যায়। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর একটু সময় লাগে না নামার জন্য। এটাই আমার ভাগ্যের সমস্যা আর কি। যখনই আমি কিছু আলোর মুখ দেখতে পাই সঙ্গে সঙ্গে সেটা আমার কাছ থেকে হারিয়ে যায়। আমি তবুও হাল ছাড়ি না, আবারও চেষ্টা করে যাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ। আর দেখেন উঠতে অনেক সময় লাগে আর নিচে নামতে 1 মিনিটও লাগে। আর একটা কথা কি জানেন, নিজে কিছু না পারলে না, নিজে কিছু না করতে পারলে সবার কথা শুনতে হয়, সবাই অবহেলা করে, এটাই বাস্তব। সে যেই হোক, স্বামী সন্তান সবাই কথা শোনাতে না একটু দ্বিধাবোধ করে। আমার ভাগ্যটা এরকম, কারণ আমার জীবনে আমি কখনো আমার মার ভালোবাসা পাই, আর মার ভালোবাসাই যখন পাইনি তো অন্য কেউ আর কি ভালোবাসাই দিবে। এ কারণে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমার জীবনের মতো কারো জীবন না হয়, সবাই যেন মার ভালোবাসা পায়, সবার ভালোবাসা পায়, সে নিজে যেন কিছু করতে পারে যেমন আমি করতে পারিনি। কিন্তু সবার জন্য আমার মন থেকে দোয়া। আর একজন আমাকে অনেক ভালোবাসতো, সেটা হলো আমার পালিত মা ছিল, সে মাটাও মারা গেল। মার জন্য না ভীষণ খারাপ লাগে, বলার ভাষা পাচ্ছি না, অনেক খারাপ লাগে। যদি মাটা বেঁচে থাকতো তবুও অনেক কিছু দুঃখ সুখের কথা বলতে পারতাম, অনেক কিছু সান্ত্বনা পেতাম। সে মাটাও আজ বেঁচে নেই। কারো জীবন যেন আমার মতো না হয়। যার কেউ নেই তাকে কেউ মূল্যও দেয় না, এটাই বাস্তব। যখন দেখবেন আপনি ভালো কিছু করতেছেন তখন না সবাই ভালো বলবে, আর যখন আপনি কিছু পারবেন না তখনই দেখবেন সবাই বলবে এটা ওর দ্বারাই সম্ভব না। বিশেষ করে স্বামীরা তো আরও আগেই বলবে, আর বেশি শিক্ষিত স্বামী হলে আর অশিক্ষিত স্ত্রী হলে আরও বেশি কথা শুনতে হয়। আমি তেমন লেখাপড়া জানি না, অল্প একটু জানি চলার মতো, আমি সব কিছু পারি না। আর এই কারণেও আমি অনেক কথা শুনি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবে, আর পারলে সবাই একটু আমার পাশে থাকবে। আমার বড় ইচ্ছে, আমি নিজে কিছু করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।